সাধারণ যে আমার লাইভটা যে যারা যারা দেখতে পাচ্ছেন তাদের কাছে আমি প্রশ্ন রাখলাম যে যদি খায়রুল দেওয়ান ভাই আর জসিম ভাইকে যদি কোনোভাবে যদি নির্বাচন করার সুযোগ দেওয়া হয়, তাহলে আপনারা কাকে সমর্থন করবেন বেশি এবং কি কে জয়ী হবে? আশা করছি যে এখন আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো আমি যে প্রথম থেকে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমার লিডার খায়রুল দেওয়ানের যে বাংলাদেশের সরকার হওয়ার যোগ্যতাটা তার কোন দিক থেকে নেই, বা তাকে এমপি পদপ্রার্থী হিসেবে যে গ্রহণ করা হলো না, তা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না যে খায়রুল দেওয়ানের মতো এরকম একটা যোগ্য প্রার্থীকে এমপি হিসাবে বা বাংলাদেশের সরকার হিসেবে গ্রহণ করিনি। যেমনটা আমরা আবার দেখতে পেরেছি যে কুমিল্লা ৪ আসন থেকে যে লড়াইটা যে হাসান আবদুল্লার বিপক্ষে ট্রাক মার্কা হিসাবে যে আমাদের জসিম ভাই যে লড়াইটা করেছেন, তিনি কিন্তু আমি মনে করি যে তার থেকে যোগ্যতা একটু বেশি ছিল আমাদের জনাব খায়রুল দেওয়ান ভাইয়ের। তারপরেও কিন্তু জনাব জসিম ভাইকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়েছে, এবং কি নির্বাচনে কিন্তু জসিম ভাই একটা রেকর্ড করেছেন, অনেক বড় লেভেলের একটা রেকর্ড করেছেন, যেমন হাসাদ আবদুল্লাহ ভাইয়ের বিপক্ষে। আমরা দেখতে পেরেছি কিন্তু জনাব জসিম ভাই আলহামদুলিল্লাহ মাশাল্লাহ দিলে কিন্তু ১০০ কতটা আসন থেকে জানি তিনি একটা আসনে জিততে পারেনি। এটা কিন্তু একদম বড় লেভেলের একটা রেকর্ড, যে বাংলাদেশের এরকম রেকর্ড কেউ এখনো করতে পারেনি। তারপরও যেমন আমরা আরো দেখতে পেরেছি, যেমন জসিম ভাই কিন্তু একটি হাসনাত ভাইয়ের বিরোধিতা একটা লাইভ এসে বলছিল যে হাসনাত ভাই যেমন জসিম ভাইয়ের সাথে যে দুর্নীতিটা করেছে, জসিম ভাইকে জসিম ভাইয়ের যে সমর্থকদেরকে তাদেরকে ঢুকতে দেন এই কেন্দ্রে, এবং কি ভোট কারচুপি করেছে, এই বিষয়টা আপনারা কি বলবেন? হাসাদ ভাই, আপনি এই বিষয়টা ক্লিয়ারলি যে আমাদেরকে বলবেন, আবার এমনকি এটা আমাদের একটা সমাধান দিবেন। তারপর আমি যেটা বলতে চাচ্ছি যে আমার যে লিডার খায়রুল দেওয়ানকে যে এমপি হিসেবে গ্রহণ করা হয়নি এবং তাকে সুযোগ দেওয়া হয়নি যে বাংলাদেশের সরকার হিসেবে, এটা কিন্তু খুবই খারাপ একটা কাজ করেছেন। তেমনইভাবে কিন্তু আমার লিডার খায়রুল দেওয়ান কিন্তু নির্বাচন বয়কট করেছেন এবং কি নির্বাচন মানে না বলে দাবি জানিয়েছেন। তেমনইভাবে কিন্তু আমি এবং কি আমরা সাধারণ মানুষও নির্বাচন বয়কট করলাম। আর নির্বাচন বয়কট করেছে, এবং কি তার মধ্যে আমরা একটা প্রস্তাব জানাতে চাই, আমার সাথে আরো অনেকেই আছে, ওনারা সবাই কোলে মিলে পরামর্শ একটা করেছি যে কোনোভাবে যদি সম্ভব হয় জনাব খায়রুল দেওয়ান সাহেব এবং কি জনাব জনাব জসিম ভাইকে যদি দুজনকে দুই পক্ষ হিসাবে যদি একটা নির্বাচন করার সুযোগ দেওয়া যায়, যে কার কার জনপ্রিয়তা এবং কি কে কার থেকে বেশি যোগ্যতা বা ওইরকম একটা বিবেচনা করা যেত। আমি 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 ব্যক্তিগতভাবে মনে করি যে যদি তাদের দুজনকে যদি কোনোভাবে একসাথে একটা নির্বাচন করার সুযোগ দেওয়া হয়, তাহলে আমি মনে করব যে শতভাগে কিন্তু জনাব খায়রুল দেওয়ান সাহেব কিন্তু জয়ী হবে, আমি আশাবাদী। যারা আপনারা সরাসরি লাইভটা দেখতেছেন এবং কি যে তারেক রহমান স্যার, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং কি হাসনাত ভাই এবং কি রুমিন ফারহানা আন্টি খালা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য। আমি সাধারণ যে আমার লাইভটা যে যারা যারা দেখতে পাচ্ছেন তাদের কাছে আমি প্রশ্ন রাখলাম যে যদি খায়রুল দেওয়ান ভাই আর জসিম ভাইকে যদি কোনোভাবে যদি নির্বাচন করার সুযোগ দেওয়া হয়, তাহলে আপনারা কাকে সমর্থন করবেন বেশি এবং কি কে জয়ী হবে?